আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তোমাদের যোগ্য পাওনার টাকা ফেরত দেওয়া উচিত। এখন তারা যদি নতুন নীতিমালা করে লাখ লাখ শিক্ষার্থীকে বাদ দিয়ে দেয়, তাদের আবেদন বাদ দেয়, তাহলে টাকা দেওয়ার কথা। তোমরা জানো 13 লাখ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। আজকে শিক্ষামন্ত্রী বলছেন যে পুনর্নিরীক্ষণ এই 13 লাখ শিক্ষার্থীর অসম্ভব বলে তিনি প্রকাশ করেছেন। সো অসম্ভব যদি হয় এবং তারা নতুন নিয়ম চালু করতে যাচ্ছেন, কি হচ্ছে নতুন নিয়ম, এই ভিডিওতে আমরা সেটা বলছি। আমার কথা সিম্পল, যদি স্যার আপনারা নতুন নিয়ম চালু করেন, তাহলে যে সকল শিক্ষার্থীরা নতুন নিয়মের বাদ দিচ্ছেন, ওদের টাকা ব্যাক দিতে হবে আপনাদেরকে। কিভাবে শোনো, এইখানে আমি তোমাদেরকে ডেলি ক্যাম্পাসে নিউজটা পড়ে শোনাই। যে এই যে দেখতে পাচ্ছ যে এই যে এসএসসির এত খাতা পূর্ণ মূল্যায়ন প্রায় অসম্ভব, এই নিউজটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি। তো তারপরে কথা হচ্ছে যে তারা পাবলিক পরীক্ষার এই যে খাতা মূল্যায়নটাকে নতুন নিয়ম করছে। তোমরা শুনলে অবাক হবে, আগে কিন্তু এই যে পূর্ণ মূল্যায়নটা ছিল না, এই যে শব্দটা ছিল না, আগে এটাকে ছিল হচ্ছে পুনর্নিরীক্ষণ। তো পুনর্নিরীক্ষণে কি হইতো, তোমার শুধুমাত্র রেজাল্টটা যোগ করে তারপর যাদের রেজাল্ট চেঞ্জ হইতো তাদেরকে দিত, আর তো বাকিদের দিত না। সেখানে আবেদন করতে ধরে নাও যে 2 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করতো, তার মধ্যে মিনিমাম 10,000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হইতো। কত ভাইয়া? মিনিমাম 10,000। মানে বোঝো বোর্ডে কত ভুল, শুধুমাত্র নাম্বার যোগ করে দিই 10,000। এবছর শিক্ষামন্ত্রী বলছে যে পুনর্নিরীক্ষণ না, পূর্ণ মূল্যায়ন করব। তাই শিক্ষার্থীরা আবেদন করেছে, ভুরি ভুরি আবেদন। যাদের কাছে সমস্যা মনে হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে আরো বেটার রেজাল্ট সে ডিজার্ভ করে, তাকে কম দেওয়া হয়েছে নাম্বার, তাকে ফেল দেওয়া হয়েছে, বা সে পার্টস ডিজার্ভ করে। তো ওই জায়গাগুলোতে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো, এবং সেটার আবেদন সংখ্যা প্রায় 13 লাখের বেশি, 14-15 লাখ হয়ে যাবে। কিন্তু স্যার আপনি তো বলেছেন আপনি পূর্ণ মূল্যায়ন করবেন, তাই তো শিক্ষার্থীরা এত অ্যাপ্লাই করছে। না তো কি ওদের কি টাকায় মানে কি পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে তাই ওরা টাকা ফালাই দেবে এখানে? আপনার কথার উপর ভরসা করে, যেমন আমরাও বলেছি শিক্ষার্থীদেরকে তোমরা যদি মূল্যায়ন করবে তোমরা দেখতে পারো আবেদন করে। আমরাও বলেছি, আমাদের বোর্ড চ্যানেলের ভিডিওগুলোতে লাখ লাখ ভিউ আছে। কেন? কারণ আমরা শিক্ষামন্ত্রী আমাদেরকে ওইটা বলেছেন। এখন যদি তিনি এসে বলেন যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো না, বোর্ড চ্যালেঞ্জে পূর্ণ মূল্যায়ন করতে পারবো না এত শিক্ষার্থী, তাহলে হবে না। নতুন নিয়মে তারা কি বলছে সেটা তোমাদেরকে এখান থেকে দেখায়। যে দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী আমাদের বলছেন যে এবারে খাতার চ্যালেঞ্জের জন্য অসংখ্য আবেদন এসেছে। গতকাল আমি খোঁজ নিয়েছি, যে অবস্থা জেনেছি তাতে মনে হয় সব শিক্ষার্থী খাতা পূর্ণ মূল্যায়ন করতে চায়। এভাবে তো হতে পারে না, তাই আমরা ভেবেছি খাতা পূর্ণ মূল্যায়ন নতুন নীতিমালা আনবো। জিপিএ কত পেলে পূর্ণ মূল্যায়ন করা যাবে বা কি কি বিষয় থাকবে তা আমরা জানাবো। অর্থাৎ এইখানে তারা একটা লিমিটেশন আনছে। কিভাবে লিমিটেশনটা হচ্ছে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের নর্মালি তারা যেটা করতে চায়, আমি আবারও ক্লিয়ার করি, তাদের জায়গা থেকে আমি ক্লিয়ার করে দিই। এমনটা হইতে পারে যারা ফেল করেছো তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, বা তাদের খাতাগুলো পূর্ণ মূল্যায়ন এবছর হয়ে যাবে। যদি পূর্ণ মূল্যায়নের নীতিমালা এবার করে, তাইলে এই শিক্ষার্থী শুধুমাত্র সুযোগ পাবা। তার সাথে সাথে যারা কোনো বিষয়ে সি পাইছো অথবা ডি পাইছো অথবা বি পাইছো, এরকমের 2-3টা গ্রেড যারা পাইছো তাদেরকে হয়তো একটা অপরচুনিটি দিতে পারে, তাদেরকে দিতে পারে। কিন্তু যারা এ গ্রেড, এ মাইনাস, এ প্লাস পাইছো তাদেরকে দিবে না। এখন এই যে এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস, এটা কোনো কথা হইলো? এরকম কিন্তু নিয়ম আছে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি বলি এরকম যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম আছে। যাই হোক না কেন, এরকম নিয়ম হয়তো বা তারা নীতিমালা আনবে যে অমুক শিক্ষার্থীরা শুধু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, বাকিরা পারবে না। এখন কত হচ্ছে, যদি স্যার আপনি এটা করেন, এটা প্রথমত অন্যায়, কারণ আপনারা এটা আগে বলা উচিত ছিল, তাহলে শিক্ষার্থীরা তো করতো না। ওরা আশা নিয়ে বসে আছে, অনেকে 1-2 মার্কের কারণে ভালো ভালো কলেজ মিস করবে, তো ওরা নাম্বার বাড়ানোর জন্য ট্রাই করবে। সো আপনি যদি এমনটা করে থাকেন, তাহলে আমার এটা খুবই অন্যায় হবে শিক্ষার্থীদের সাথে। নাম্বার 2, যদি আপনারা এটা করে থাকেন তাহলে উচিত হবে যে সকল শিক্ষার্থীদেরকে আপনারা এখানে বাদ দিচ্ছেন, ধরে নেন এ মাইনাস পাইছে, এ গ্রেড পাইছে বা এ প্লাস পাইছে, বাট নাম্বার বাড়ার জন্য তারা 1-2 মার্কের কারণে গ্রেড মিস গেছে, অথবা নাম্বার বাড়ানোর জন্য তারা হচ্ছে অ্যাপ্লাই করেছে। তো সেই জায়গায় তাদের সবার টাকা ফেরত দেওয়া উচিত, কারণ তারাও তো লাখ লাখ টাকা খরচ করে অ্যাপ্লাই করেছে। তোমরা হিসাব করো, 13 লাখ শিক্ষার্থী, এখনকার তথ্য মতে 13 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। তুমি এটাকে মাল্টিপ্লাই করো 150 টাকা দিয়া, তুমি দেখো কয়েক কোটি টাকা হয়, কয়েকশো কোটি টাকা, এখানে মিনিমাম 20-25 কোটি টাকা হয়ে যাচ্ছে এখানে। তো এই টাকাটা কে আর্ন করছে? বোর্ড আর্ন করছে। এবং খাতা দেখবে কারা? খাতা দেখবে হচ্ছে তোমার শিক্ষকরা। তারা কি তোমার ফ্রি দিচ্ছে? তুমি যে 150 টাকা তাদের খাতা দেখার জন্যই দিচ্ছ, তোমরা তো টাকা তো বোর্ডকে দিচ্ছ না। বোর্ড এখান থেকে এটা রেভিনিউ করবে, বাট খাতা দেখার জন্য শিক্ষকরা পার খাতা প্রতি তোমরা 150 টাকা করে দিতেছো, কিন্তু ফ্রি না। সো তারা এই জিনিসটা করছে। তো আমার মনে হয় নীতিমালায় তারা এরকম বেশ কিছু চেঞ্জেস আনবে, এবং অনেককে রাখবে, অনেককে রাখবে না। আমার কথা হচ্ছে যাদেরকে রাখবেন না তাদের সাথে তো এক প্রকার অন্যায়, এটা তো আসলে এটার কোনো কি বলবো আমি বুঝতেছি না, বাট অবশ্যই তাদের ফি ফেরত দেওয়া উচিত। তো এই হচ্ছে বিষয়গুলো, সামনে আরো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিব। সকলে অনেক ভালো থাকবা,
আল্লাহ হাফেজ।